আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আজকের আমাদের টপিক হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই সেন্টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করব। ঠিক আছে, আশা করি তোমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সেন্টেন্স সম্পর্কে আইডিয়া আছে, তাই না? এগুলো আমরা শিখে এসেছি কিন্তু। আচ্ছা, কোনটাকে আমরা ট্রানজিটিভ সেন্টেন্স বলছি, কোনটাকে ইনট্রানজিটিভ বলছি? যেই সেন্টেন্সে আমাদের অবজেক্ট থাকবে, মানে একটা সেন্টেন্স যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবেই তো থাকে, তো যেগুলোতে থাকবে সেগুলো মূলত হচ্ছে আমাদের ট্রানজিটিভ ট্রানজিটিভ সেন্টেন্স। আর যেগুলোতে আমাদের অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট থাকে, অর্থাৎ অবজেক্ট থাকে না, সেগুলো হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ সেন্টেন্স। এখন যারা অবজেক্ট আর কমপ্লিমেন্ট নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছো, তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো করে আসো, যেখানে আমরা কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কোনটা কি ভালোভাবে দেখে এসেছি। আচ্ছা, তাহলে অবজেক্ট থাকবে, সেগুলো ট্রানজিটিভ সেন্টেন্স। আচ্ছা, এতক্ষণ যতগুলো আমরা এক্সাম্পল দেখলাম সবগুলোতেই মোটামুটি অবজেক্ট ছিল না? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেখান থেকে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানালাম, সাবজেক্ট থেকে অবজেক্ট বানালাম, তার মানে সবগুলোতেই মোটামুটি অবজেক্ট ছিল। তার মানে আমরা যত এক্সাম্পলগুলোই কভার করলাম সবগুলোই মূলত ট্রানজিটিভ সেন্টেন্সের উদাহরণ ছিল। এটা নতুন করে আমাদের আর দেখার দরকার নাই। আমরা এখন দেখব যে যেগুলোতে অবজেক্ট থাকে না বা থাকবে না, আসলে কমপ্লিমেন্ট থাকে, তাদের ক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। মূলত যেগুলোকে আমরা যে টপিকটাকে বলছি ইনট্রানজিটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এখানে ছোট্ট একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, নোট করে রাখতে হবে। দেখো, এটা অবশ্যই তোমরা খাতায় নোট করো, এটা আমি লিখে দিলাম। ইনট্রানজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। আমরা যে একটা সাধারণ স্ট্রাকচার জানি, সাবজেক্ট, তারপরে হচ্ছে বি ভার্ব প্লাস V3 বাই প্লাস অবজেক্ট, এটা তো আমাদের সাধারণ একটা স্ট্রাকচার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। কিন্তু এই যে আমরা যখন ইনট্রানজিটিভ সেন্টেন্স নিয়ে কাজ করব, যেটাতে অবজেক্টের পরিবর্তে কমপ্লিমেন্ট থাকবে, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে আসব, এই সাবজেক্ট সেম থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবং এই যে অবজেক্টের কথা আসছে না, এই অবজেক্টের জায়গায় আর অবজেক্ট না বসে কমপ্লিমেন্ট বসে যাবে, সোজা হিসাব। এটা দেখো আমি সুন্দরভাবে লিখছি। ইনট্রানজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরিবর্তন হয় না, প্রথম কথা, অর্থাৎ অ্যাক্টিভে এবং প্যাসিভে একই সাবজেক্ট থাকবে। দ্বিতীয় কথা, V3-র পরে আমাদের কমপ্লিমেন্ট বসে যাবে। ঠিক আছে, এই যে আমাদের V3 বসাবো, এরপরে বাই প্লাস অবজেক্ট হওয়ার কথা, যেহেতু অবজেক্ট নাই, তাহলে বাই প্লাস অবজেক্টের কোনো লেখার দরকার নাই। কমপ্লিমেন্ট, অ্যাক্টিভ সেন্টেন্সের কমপ্লিমেন্ট সেই আসে বসে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা একটা সামারি করতে পারি যে ইনট্রানজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট পরিবর্তন হয় না, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে যাবে, এবং কমপ্লিমেন্ট সে কোনো চেঞ্জ না হয় সেও অবজেক্টের জায়গায় এসে বসে যাবে। বাই প্লাস অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট আসে বসে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা এক্সাম্পল দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। যদি আমরা বলি হি বিকাম আ পলিটিশিয়ান, আচ্ছা স্পেলিং যদি ভুল হয় তোমরা এটা দেখে নিও। তো হি বিকাম আ পলিটিশিয়ান, এটাই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আচ্ছা বলো তো, হি বিকাম আ পলিটিশিয়ান, এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট যে নাই, এটা যে ইনট্রানজিটিভ সেন্টেন্স, এটা কিভাবে আমরা বুঝলাম? অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। যারা ক্লাস করছো তারা অবশ্যই বলতে পারবা, অবশ্যই এটা কমেন্টে লিখে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি, যে তোমরা কে কে পারতেছো, যে আমরা কি দেখে বুঝবো এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট আছে, কিভাবে বুঝবো? কারণ এখানে দেখো বিকাম আছে, কি আছে? বিকাম। আমরা এগুলো শিখেছিলাম, আমি কিন্তু বিস্তারিত বলতেছি না। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো যারা এখনো দেখোনি, আর যারা পারতেছো তারা অবশ্যই কমেন্ট দেখো। আমরা এই বিকাম শব্দটি দেখে বুঝতে পারছি যে এখানে আসলে কি অবজেক্ট নাই। এই যে পলিটিশিয়ান, এটা পুরোটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে প্রথম শর্ত কি, যে আমাদের সাবজেক্ট একই থাকবে, সাবজেক্টই হবে একই। তাহলে হি আছে, এখানেও হি বসবে। এরপরে আমাদের বি ভার্ব বসাতে হয়, তাহলে হি এর পরে ইজ বসে, তাই না? আই এম, হি ইজ, শি ইজ বসে। তারপরে আমাদের V3 বসাইতে হবে। বিকামের V3, এটা একটা ভার্ব, বিকাম এর V3 হচ্ছে বিকাম। এরপরে আমরা বলছিলাম যে V3 এর পরে কমপ্লিমেন্ট বসে যায়। আমরা বলছিলাম আ পলিটিশিয়ান, এটা পুরোটাই কমপ্লিমেন্ট, তাহলে সে বসে যাবে পলিটিশিয়ান।
তাহলে হি ইজ বিকাম আ পলিটিশিয়ান, এটা মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা আরেকটা ট্রাই করো তো, পারতেছো কিনা। আচ্ছা, তোমাদেরকে একটা সেন্টেন্স দিলাম, হানি টেস্ট ইজ সুইট। এটা এখন আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই কি করতে হবে? আচ্ছা, এটা কিভাবে বুঝবো যে এটা আসলে এখানে অবজেক্ট নাই কমপ্লিমেন্ট আছে? এই যে এই শব্দটা দেখে, তাই না? এগুলো কিন্তু আমরা শিখে এসেছি। হ্যাঁ, যে হানি টেস্ট ইজ সুইট, এটা যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যেহেতু এখানে কমপ্লিমেন্ট আছে, সুইট এটা অবজেক্ট না হয়ে কমপ্লিমেন্ট, তাহলে কি হবে? সাবজেক্ট এখানে হানি, তাহলে হানি সে বসে যাবে, হানি বসে গেল। এরপর বি ভার্ব বসাইতে হয়। এখানে দেখো টেস্টের সাথে এস আছে, ই বা ইএস যুক্ত থাকলে এটা মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এম ইজ আর এগুলো বসে। তো হানির সাথে এম ইজ আর এর কোনটা বসবে? ইজ বসবে। ভি3, টেস্টের ভি3 কি? টেস্টেড, টেস্ট টি ইডি, ইডি যুক্ত হবে, হ্যাঁ, টেস্টেড। এরপরে কমপ্লিমেন্ট, এই যে ভি3 পরে কি হবে? কমপ্লিমেন্ট বসে যাবে, সুইটটা কমপ্লিমেন্ট, এটা এখানে বসে গেল, শেষ। তাহলে হানি টেস্টেড সুইট, এটা হয়ে যাবে হানি ইজ টেস্টেড সুইট। ঠিক আছে, আশা করি তোমরা ইনট্রানজিটিভ সেন্টেন্সের জন্য কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা পারবে।